গোল্ডেন সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারের ইতিহাসের প্রশ্ন সেটের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের টেস্ট পেপারের 396 নম্বর পৃষ্ঠা এবং 402 নম্বর পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটের উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, 396 এবং 402 নম্বর পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এর আগে ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ইতিহাসের বেশ কিছু প্রশ্ন সেটের উত্তর আমি করে দিয়েছি। যদি তোমরা দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, তো চলো শুরু করি। এই প্রথমে 196 নম্বর পৃষ্ঠার ইতিহাসের প্রশ্নের উত্তরগুলো করব। তো চলো প্রথমে শুরু করব এই 396 নম্বর পৃষ্ঠার ইতিহাসের প্রশ্ন সেটের উত্তরগুলো নিয়ে। একের এ নম্বর দেখো, 70 বৎসর আত্মজীবনীটি কে রচনা করেন? এটা উত্তর হয়ে যাবে 1 নম্বরটা বিপিন চন্দ্র পাল। তারপর রয়েছে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? 3 নম্বরটা লর্ড ওয়ারেন হেস্টিংস। সি নম্বর যত মত তত পথ এর আদর্শ প্রচার করেন? এটা হবে শ্রীরামকৃষ্ণ। তারপরে ডি নম্বর প্রশ্ন, মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানাকে কি বলা হতো? এটা উত্তর হবে 4 নম্বরটা খুদকাঠি প্রথা। ই নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট? এটা উত্তর হয়ে যাবে দ্বিতীয় বাহাদুর শাহ। এফ নম্বর, নীল বিদ্রোহ প্রথম কোথায় ছড়িয়ে পড়েছিল? এটা উত্তর হবে 4 নম্বর কৃষ্ণনগর। জি নম্বর, ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? এটা উত্তর হয়ে যাবে 1 নম্বরটা জগদীশ চন্দ্র বসু। তারপরে এইচ নম্বর প্রশ্ন, আধুনিক ছাপাখানার জনক নামে পরিচিত? এটা হবে গুটেনবার্গ। আই নম্বর, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? এটা উত্তর হয়ে যাবে 4 নম্বরটা লীলা নাগ। যে নম্বর প্রশ্ন হচ্ছে রয়টার্স বিল্ডিং আক্রমণ হয়েছিল? এটা উত্তর হবে 1 নম্বরটা 8 ডিসেম্বর 1930 সালে। কে নম্বর, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল? এটা উত্তর হবে 3 নম্বরটা শ্রমিক নেতাদের বিরুদ্ধে। তারপরে প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি? এটা রাজেন্দ্র প্রসাদ হবে। ঠিক আছে, 4 নম্বরটা, এখানে বাবু রাজেন্দ্র প্রসাদ করেছে। আচ্ছা, 4 নম্বরটা হবে। এম নাম্বার প্রশ্ন দেখো, হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ভারতের সাথে সংযুক্ত হয়েছিল? এটা হবে 26শে জানুয়ারি 1950 খ্রিস্টাব্দে। তারপর দেখো 2-এর এ নাম্বার, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর, নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদ করা হয়েছিল কোন পত্রিকায়? এটা হবে হিন্দু প্যাট্রিয়ট। হিন্দু প্যাট্রিয়ট। 2 নম্বর, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা স্নাতক হন কে? এটা হবে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু।
এবং চন্দ্রমুখী বসু। 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? এটা উত্তর হয়ে যাবে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে। 4 নম্বর প্রশ্ন, ডান্ডি মার্চ কি? আচ্ছা, এটা উত্তর হবে মহাত্মা গান্ধী। আমি আচ্ছা এই জায়গাতে লিখছি। মহাত্মা মহাত্মা গান্ধী কর্তৃক 1930 সালে ব্রিটিশদের লবণ আইনের বিরুদ্ধে পরিচালিত একটি ঐতিহাসিক অহিংসা বা অহিংস প্রতিবাদ পথযাত্রা বা পদযাত্রা। ঠিক আছে, আরেকবার তোমাদের পড়ে বলছি। মহাত্মা গান্ধী কর্তৃক 1930 সালে ব্রিটিশদের লবণ আইনের বিরুদ্ধে পরিচালিত একটি ঐতিহাসিক অহিংস প্রতিবাদ পদযাত্রা। ঠিক আছে, পদযাত্রা। দেখো তারপরে সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1818 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এটা হবে মিথ্যা, কারণ 1817 সালে হবে। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন জগদীশচন্দ্র বসু। এটা হবে মিথ্যা। প্রফুল্লচন্দ্র রায় হতো। AITUC প্রতিষ্ঠিত হয় 1920 খ্রিস্টাব্দে। এটা হবে সত্য। কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ? 1 নম্বরটা একতা আন্দোলনের নেতা। এটা উত্তর হবে বি নম্বর মাদারি পাসি। হিন্দু মেলা, এটা হবে সি নম্বর নবগোপাল মিত্র। 3 নম্বর টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, এটা হবে এ নম্বরটা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। ঠিক আছে, তারপর দেখো বিবৃতি, এ নম্বরটা জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখতেন। এটা হয়ে যাবে 2 নম্বরটা চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন। আচ্ছা, বি নম্বর বিবৃতি, আইন অমান্য আন্দোলনে নারীরা দলে দলে যোগ দিতে শুরু করে। এটা 2 নম্বরটা হবে গান্ধীজি নারী সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। সি নম্বর বিবৃতি কি বলেছে, ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত। এটা হবে 1 নম্বরটা স্বাধীনতার পর প্রথম 5 বছর উদ্বাস্তুদের
উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয়? চলো তারপরে ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করব। দেখো, ইসলামের ইতিহাস 6 নম্বর, হিজরি সনের সূচনা হয়েছিল কোন খলিফার সময় থেকে? এটা হবে 2 নম্বরটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে। তারপরে প্রশ্ন রয়েছে, ইসলাম দুনিয়ায় নবীজির কর্তৃত্ব ছিল, এটা হবে 1 নম্বরটা 10 বছর। কারবালা যুদ্ধ সংঘটিত হয় 1 নম্বর মুহররম মাসে। আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 750 খ্রিস্টাব্দে, 4 নম্বরটা হবে এটা। তারপরে নম্বর প্রশ্ন, ইসলামের ইতিহাসে স্পেনের রক্ষাকারী বলা হয়, এটা হবে 3য় আব্দুর রহমানকে। তারপরে 7 নম্বর, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। গণী কথার অর্থ কি? এটা হবে ধনী ব্যক্তি। ধনী ব্যক্তি। জুন্নুরাইন শব্দের অর্থ লেখো, এটা হবে 2 জ্যোতির অধিকারী। দুই জ্যোতির অধিকারী। কারা শিয়া নামে পরিচিত? এটা হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুগামীরা। অনুগামীরা। অনুগামীরা শিয়া নামে পরিচিত। কত সালে খলিফা আল মামুন বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন? এটা হবে 830 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তারপর দেখো, কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ? উম্মে কুলসুম, এটা হবে বি নম্বরটা মহানবীর কন্যা। দামাসকাস, এটা হয়ে যাবে সি নম্বর সিরিয়া। তারপর দেখো, সত্য বা মিথ্যা নির্ণয় করো। মিশরে প্রথম ফাতিমিয়া শাসন শুরু হয়েছিল, এটা হবে সত্য। তারপর 2 নম্বর, রাষ্ট্রীয় জমির আয়কে খুমুস বলা হয়, এটা হবে মিথ্যা। ঠিক আছে, চলো তারপরে আলোচনা করব 402 নম্বর পৃষ্ঠার ইতিহাস প্রশ্ন সেটের উত্তর নিয়ে। দেখো 402 এর প্রশ্নগুলো। 1 নম্বর, হিকির বেঙ্গল গেজেট প্রকাশিত হয়েছিল, এটা উত্তর হবে 1780 খ্রিস্টাব্দে। বি নম্বর, ফারহানা মিলি যে শিল্পকলার সাথে যুক্ত ছিলেন তা হলো 2 নম্বর চলচ্চিত্র শিল্পকলা। সি নম্বর, ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে, এটা হবে বাংলায়। উল-গুলান নামে পরিচিত ছিল, এটা 1 নম্বরটা মুন্ডা বিদ্রোহ। ঠিক আছে, মুন্ডা বিদ্রোহ। নম্বর প্রশ্ন, বাংলা যে নাটকটি প্রথম ইংরেজি ভাষায় অনুদিত হয় তা হচ্ছে 3 নম্বরটা নীল দর্পণ। এফ নাম্বার, ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনটি হলো, এটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। তারপরে জি নাম্বার, ভারতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা হয়, এটা হবে 2 নম্বর গোয়াই। এইচ নম্বর, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট স্থাপিত হয়,
1906 খ্রিস্টাব্দে। আই নম্বর, গান্ধীজি কৃষকদের স্বার্থে প্রথম যে আন্দোলন করেন তা হলো, এটা হবে চম্পারণ সত্যাগ্রহ। ভারতে প্রথম মে দিবস অনুষ্ঠিত হয়, এটা হবে মাদ্রাজে। তারপর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ ঘটনাটি হয়েছিল, এটা উত্তর হয়ে যাবে 1930 খ্রিস্টাব্দে। রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন, এটা হবে সরোজিনী নাইডু। এম নম্বর, হায়দ্রাবাদ রাজ্যটি ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় কত খ্রিস্টাব্দে? 1950 খ্রিস্টাব্দে হবে এটা, 2 নম্বরটা। তারপরে 2-এর এ নম্বর, একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বরটা দেখো, অলিম্পিক গেমস কোথায় প্রথম শুরু হয়েছিল? এটা হবে প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নামক স্থানে। প্রাচীন গ্রিসের অলিম্পিয়া নামক স্থানে। তারপরে প্রশ্ন, দামিনী কহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। এটা হবে পাহাড়ের প্রান্তদেশ। 3 নম্বর, IACS এর পুরো নাম কি? এটা হবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। তারপর প্রশ্ন রয়েছে, ভারতে বৃহত্তম গণপরিযান কোন ঘটনার জন্য ঘটেছিল? ভারতে বৃহত্তম গণপরিযান কোন ঘটনার জন্য ঘটেছিল? এটা উত্তর হয়ে যাবে 1947 খ্রিস্টাব্দে ভারত ভাগের সময়। তাও সত্য বা মিথ্যা নির্ণয় করো। 1 নম্বরটা, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল, এটা হবে সত্য। 2 নম্বর, সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠা হয় 1930 খ্রিস্টাব্দে, এটা হবে মিথ্যা। 3 নম্বর, কিংসফোর্ডকে হত্যার জন্য ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, এটা হবে সত্য। ঠিক আছে, কিংসফোর্ডকে হত্যার জন্য ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়, সত্য এটা। তবে দেখে নাও কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ। ফকির বিদ্রোহ, এটা হবে বি নম্বর। ঠিক আছে, চেরাগ আলী। বঙ্গভঙ্গ রদ হয়েছিল সি নম্বর 1911 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন, এটা হবে ডি নম্বর ফজল আলী। তারপরে দেখে নাও শূন্যস্থান পূরণ রয়েছে এখানে। নীলদর্পণ নাটক লেখেন দীনবন্ধু মিত্র। হাফটন ব্লক প্রিন্টিং নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন
উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। রাজ্য পুনর্গঠন আইন পাস হয় ড্যাশ খ্রিস্টাব্দে? এটা হবে 1956 খ্রিস্টাব্দে। তারপর দেখে নাও বিবৃতি এ নাম্বার, বিভিন্ন আদিবাসী বিদ্রোহ সংঘটিত হয়েছিল। এটা উত্তর হবে 3 নম্বর হবে এটা, যে আদিবাসীদের অরণ্য থেকে উৎখাত করার জন্য। বি নম্বর বিবৃতি, ব্রিটিশ সরকার আনন্দ মঠ উপন্যাসটি নিষিদ্ধ করে। এটা উত্তর হয়ে যাবে 2 নম্বরটা, উপন্যাসটি শিক্ষিতদের স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করে। তারপর দেখো সি নম্বর বিবৃতি, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি ভারতের স্বার্থে প্রয়োজন ছিল। এটা হবে 2 নম্বরটা, ভারতের রাজনৈতিক ঐক্য ও সংহতি গড়ে তোলার জন্য। তারপরে চলো ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করব। 6 এ প্রথম 4 জন খলিফাদের যুগকে বলা হয় খোলাফায়ে রাশেদিন। 2 নম্বর উত্তর হবে এটা। বি নম্বর, হিজরি সনের সূচনা হয়েছিল। এটা হবে 2 নম্বরটা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সি নম্বর, কারবালা যুদ্ধ সংঘটিত হয় যে মাসে, তা হলো 3 নম্বরটা মুহররম। বাগদাদ নগরী যে নদীর তীরে অবস্থিত তা হলো টাইগ্রিস। স্পেন দেশটি মুসলমানদের অধিকারে এসেছিল 712 খ্রিস্টাব্দে। দেখো 7 এর 1 নম্বর, মহান খলিফা যুগ কত খ্রিস্টাব্দে শুরু হয়? এটা হবে 632 খ্রিস্টাব্দে। বাবুল ইলম কাকে বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রদেশের প্রধানকে কি বলা হতো? এটা হবে ওয়ালি। আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? আল মনসুর। কয় স্তম্ভ ক্ষয় স্তম্ভ? আকসা মসজিদ। আচ্ছা, আকসা মসজিদ হবে এটা এ নম্বরটা, আব্দুল মালিক। আর বাইতুল হিকমা এটা হয়ে যাবে সি নম্বর, আল মামুন। সত্য বা মিথ্যা নির্ণয় করো। সি এর 1 নম্বর, আতিক কথার অর্থ কি? দানশীল? না, এটা মিথ্যা হবে। মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরান, এটাও মিথ্যা হবে, কারণ এটা ইরাক হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।